ও মায়েরা, মানব জীবনটা কেমন জানো? ওই শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখো, ফুলটা দেখেছো? আমি নামটা সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। শিউলি, শিউলি দেখেছেন? এদিকে আছে গাছ, আছে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন গাছে? তাই দেখেছে, উনি দেখেছে। মানে মেয়ে ছেলেরা যে ফার্স্ট ক্লাস মিথ্যা বলতে পারে এটা বোঝা গেল। এই শোনো জবার মা, আমার কথা শোনো। তুমি শিউলি ফুল দেখেছো এটা সত্যি, কিন্তু তুমি যখন গিয়ে দেখেছো ওটা ডেড বডি পড়েছিল। কি গাছের তলায় ফুটতে দেখতে পাবে না কেন? আস্তে। শিউলি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। কেন? শিউলি কখন ফোটে এটা কেউ জানতে পারে না, গভীর রাত্রে। এইবার জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। পৃথিবীতে যত দেব দেবী দেখবেন প্রত্যেকে ভোগী ভোগী। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দেবী পুরাণ পড়েছি আমি, সব দেব দেবীরা ভোগী। কৃষ্ণ, ও মায়েরা শুনে নিন, কৃষ্ণের প্রিয় ফুল না দিলে কৃষ্ণ খুশি নয়। কৃষ্ণের প্রিয় ফুল কি জানেন না? ও মা, কৃষ্ণ পুজো করেন না বাড়িতে? প্রিয় ফুল কি? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল কি? কোথায় হরিনাম করতে এলাম রে? কৃষ্ণের প্রিয় ফল? আরে তোমাদের এদিকে মহোৎসব হলে ভোগ কীর্তন হয় না? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে। বলি অনুরাগে কদলি চোপানি তাই হরি কদলির চোপা, বিদুরের ঘরে গিয়ে। অনুরাগে কদলির চোপা, বিদুরের ঘরে গিয়ে। অনুরাগে কদলির চোপা, বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঁঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে। কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছ। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে।
বুঝে নিয়ে গেল। প্রত্যেক দেবদেবীদের ফেভার ফল ফেভার ফুল আছে। ভোলানাথ বললো শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকে চোঙের মতো, ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা, বুঝে নিয়েছো? একটা কাঁটা আর একটায় আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ও মাইরা, যাই করো সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও, কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই। এটা মাথায় রাখবে। কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয়, সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবো। কেন, তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। 24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত জবার মায়েরা। আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কি। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। হবে? তার আগে একটা সত্যি কথা বলবে, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি, কতজন হয় গুনে নি। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল দাও, বাহ বাহ, এতেই তো ধর্ম বাঁচবে। প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেবে আর তুলসী গাছে একটু করে জল দেবে। এইটা সবার আগে দরকার। ভক্তির পথ দেখতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে সবার আগে এই দুটো কাজ করতে হবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কি কি 3টে কথা? জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ফুটে পড়ে থাকা ঝরা ফুল বাসি কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? হয় নাকি এদিকে? হ্যাঁ, ওটা বাসি নয় তো, ও তো ঝরেছে কখন জানো? শিউলি ঝরে কটায়? 12টা 1টার পর। ওটা বাসি হচ্ছে না। শিউলি ঝড়াই নিয়ে আসতে হবে, ডেড বডি ছাড়া তুমি জানতে পাবে না। শিউলির সঙ্গে মানুষের খুব ভালো মিল আছে জানো? শিউলির সঙ্গে মানব জীবনের খুব ভালো মিল আছে। মানব জীবনে চোখ ফোটে কটায়? রাত্রি 12টার পর। শিউলি ফোটে কটায়? রাত্রি 12টার পর। মানব জীবনের চোখ ফোটাটা নিজের মা পর্যন্ত দেখতে পায় না। শিউলি কখন ফোটে পৃথিবীর কেউ দেখতে পায় না। শিউলি ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষ এলো, সংসার করলো, খেলো দিল, চলে গেল। শেফালিকা ফুটে দেখো। গানটা শুনবে বলে তুমি ওই জন্য করছো। ও মায়েরা, গানটা অনেকক্ষণ ধরে ও খুঁজখুঁজ করছে, গানটা শুনবে বলে। যা, গানটা গেয়ে দিই, দিয়ে আপনাদের ওই ব্যাখ্যাটা করে দিচ্ছি। 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবেন? কে তোমার আপন? সব থেকে আপন কে? স্বামী, তাই তো? এইটাই ভুল ধারণা।
শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গ্রিন রুমে গেলেই ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে দেবে। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো কি? ওই ওপরে একজন বসে বসে এইভাবে পুতুলগুলো দারুণ দেখতে লাগতো, কিন্তু যাই বল, আমি আবার পুতুল নাচ দেখতে খুব ভালোবাসতাম। আচ্ছা, এটা তো বলতে পারবে, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিন টাইম এইবার বলবো। একদম যখন দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটায় একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথা গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা, হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। বেশ, কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একবারে রাত্রিবেলা, সব কাজ শেষ, ওখানে যেতেই হবে। কোথায়? বিছানায়। শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবে। চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে। শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে, পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে। রান্নাঘর করে ফেললে হবে না, এমন ভাব রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে। না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন, ও 3 মাস রাঁধার পর কোমর কটকট, পা ঝনঝন, বুক ঝপঝপ শুরু হয়ে যাবে, কোনো রাস্তা নেই। আমি বলছি না, গরুড় পুরাণে নির্দেশ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি, পায়খানা, বাথরুম, রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন, তার জন্য স্থান দেওয়া আছে। পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন। ঈশানকোণটা ঠাকুর ঘরের জায়গা, আপনি যদি পায়খানা বাথরুম করে দেন, সে সংসার সুখে থাকবে? ঢিপেই ঘুঘু চড়ে যাবে, রাস্তা নেই, কিছু কোনো পরিবর্তন নেই। অনেক অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনো ভাবে করতে পারবেন না। ঠিক আছে, জীবনে করতে পারবেন। আমি আপনাকে বলে রাখছি, গরুড় পুরাণ পড়ে বলছি। তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল। রাত্রিতে শুতে যাবে যখন, শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে। ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি। ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা, হে পদ্মনাভ
আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? এটা একটু কঠিন, করতে পারলে লাভ আছে, 5টা উপকার পাবেন। কি কি 5টা লাভ পাবেন সেটা আগে লাভটা বলে দিই। যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে ফোনে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল, 3 থেকে 4 মাস করবেন, আর্থিক সংকট চলে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, চলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, চলে যাবে। শুধু তাই নয়, যেটা উপকার পাবেন সেটা বলি। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। কি করতে হবে? এইবার চলুন 5 জন কাকে কাকে কি করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বৃদ্ধাঙ্গুলিগুলো বুকে ঠেকাবেন, এইভাবে। ভালো করে দেখেন। 1, পৃথিব্যাং সন্নরূপে, না বাংলা বলি নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, দুজনকে 2য় নম্বর, শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালেই তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা করতে পারবেন। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, বুঝে নেওয়া গেল। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। ওটাই ফার্স্ট প্রণাম দেওয়া হয়েছে, পৃথিব্যাং সন্নরূপে। 1, উনি না জায়গা দিলে তুমি পা রাখার জায়গা পাবেন। আর হাঁটার শক্তি দেয় অপর মহল থেকে সূর্যদেব, উনি যদি না দেয় তুমি হাঁটতে পারবে না। পৃথিবী। তাহলে 4 জন হয়ে গেল, বাবাদের শেষ। মায়েদের একটা বাকি আছে, সবার জন্য নয়, সধবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ব্যাস, ঝামেলা নেই। এবার যে যে কাজে যাবেন 1 দণ্ড করে নাম করতে হবে, নাম না করলে কোনোটাই ক্রিয়া হবে না। কিরকম? ও মায়েরা, স্নান করলেই কি করতে হয়? সবার প্রথম কাজ, কাপড় ছেড়ে সোজা চলে যান গাছের তলায়, তাই তো? আরে গাছে জল দিতে হবে না? না তোমরা দাওনি? গাছে জল দাও, বিধান মেনে দিতে হবে। তুলসী গাছ, বিধান মেনে দিতে হবে। 1 হাতে জল ঢালা যাবে না, 2 হাতে ঘটি ধরা যাবে না, ভিজে কাপড়ে যাওয়া যাবে না, তুলসী তলায় দাঁড়িয়ে কথা বলা যাবে না, থুতু ঠিকরে পড়লে অপরাধ, ভিজে কাপড়ে গেলে, কাপড়ের জল পড়লে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 1 হাতে ঘটি ধরতে নেই, 2 হাত দিয়ে ঘটি স্পর্শ করতে নেই, কি জ্বালা। তাহলে জলটা দেবো কি করে? এইভাবে এখানটা ধরে রাখলেই হয়ে যাবে। না না, অত সোজা না, ওটা দেখে শিখেছো। দেখে শেখোনি? কি করে শিখলি? কোন
লেখা আছে? কোথায়? আরে বলো। ভুলভাল বলে দিলে আমার কাছে অন্তত হবে। যদি না জানো ভালো করে জেনে নাও। এখান ধরলেও হবে না, এখান ধরলেও হবে না। শোনো ব্যাপারটা কি ভালো করে বলি, একটু মন দাও। 5 মিনিট মনটা আমাকে দাও, দিলে বুঝে যাবে। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন কেন? ঘুষ দিচ্ছেন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। কেন না? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। গেটে আপনাকে আটকে দেবে, কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে, কে? সূর্যদেব। বাকি 3 জন কোথায়? কে সাক্ষী দেবে? ভালো করে দেখে নিন। এই 3টে আঙুল নেবেন, তুলসীকে যখন জল দেবেন ঠিক কোণের ডান দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, কোণের বাঁ দিকে এই উঁচু ঢিপিটা 3 দিকে হাত দিন, দেখবেন 3টে গর্ত আছে। দেখে নিন, বসে বসে। হ্যাঁ, 100 গ্যারেন্টি 3টে গর্ত। এই 3টে গর্ত কে কি? চলুন এইবার তত্ত্বটা বলবো। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজে করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজে করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ কাজ করবেন এই ত্রিবেণীকে আপনাকে ধরতেই হবে। কোন শুভ কাজে করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজে করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। ওগো গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি। যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার আমি মানুষ হব, এটা জানার দরকার তো নাকি? না দরকার নেই? আর মানুষ হব না বাবা, এটাই আমাদের চরম জানার দরকার। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব। শুধু মানুষ হব না, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে। জীবনের চরম চাওয়া হলো এটাই। তার জন্য তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম করব? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। ঘরের কাজকর্ম সব করো, কিন্তু লক্ষ্যটা যেন থাকে গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য থাকে দূরে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমের দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই। লক্ষ্য রাখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কি করে লক্ষ্য রাখবো? সেও তো দৃষ্টি যাবে না। কেন? সারাদিন তো অখাদ্য কুখাদ্য খাই, তাতে সংসারের যা চাপ। ছেলে মেয়ে খেয়ে স্কুল যাবে, স্বামী সেদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ 14 বার, সেদিকে জমিতে লোক লেগেছে, কোন দিকে কোন দিকে যে কোন দিকে যে যাব খুঁজে পাইনি। ও মায়েরা, মানুষ তুমি নিজেকে খুব চালাক ভাবো, মানুষ নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু জেনে রাখো যে যত চালাকি করো, যে করবে যত চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবে জীবনের জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। সে
কি যোগী, কি সাধু, কি মুনি, কি ঋষি, সাজার অসাজা ছাড় কেউ পাবে না, সেখান থেকে কারো রাস্তা নেই। তার প্রমাণ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন, ব্যাদের হাতে তীর খেয়ে মৃত্যুদণ্ড দিলেন। রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। যেমন, যদিও এই প্রসঙ্গ কমে নয়, তবুও বলি, আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কোনো একজন কীর্তনী, আমি নাম বলছি, ছেড়েছে শিবলিঙ্গের জন্ম, শিবলিঙ্গ সৃষ্টি কোথা থেকে। আমি এদেরকে বলি, তোরা একটু বই পড়, গ্রন্থ একটু পড়ে বল, কে কোথায় কি বলে দিল সেটা শুনে তুইও বলে দিবি, বই পড়বি নি। যে যার ইচ্ছা মতো বকে যাচ্ছে। একটু শিব পুরাণটা খুলে দেখুন। লিঙ্গ বলতে গেলে, আসতে, লিঙ্গ বলতে গেলে একটা কথাই সবাই জানি, পুরুষের জননেন্দ্রিয়। না, কোনোদিনও নয়। তাহলে কীর্তন জগৎ সারা লাইফের মতো ছেড়ে দেবো। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্রিবলিঙ্গ, আছে না বাবা? তাহলে লিঙ্গ মানে চিহ্ন বিশেষ। কার চিহ্ন? শিবের একটা চিহ্ন। ওই চিহ্নটাতেই আমরা জল দিয়ে পুজো করি। কারণটা কি জানেন? জানেন না? আমি শুনছিলাম কোন মুনি অভিশাপ দিয়েছে, শিবের লিঙ্গ খসে পড়ে গেছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে। ছি 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 ছি, স্বাস্থ্য গ্রন্থ পড়বে না এরা? কে বলছে আমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে অন্য আরেকজনের শুনলাম, আমার মোবাইলে সেভ করে রেখেছি, মেসেজ করব আজকে গাড়ি ছেড়ে রাখতে, ভদ্রলোককে মেসেজ করব যে আপনি কোথায় পড়েছেন এটা বলুন তো। হিন্দু ধর্মটা কি ছেলে খেলা, ফুটপাতের ধর্ম নাকি যে যার ইচ্ছা মতো বাদাম বিক্রি করে দেবে? যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখন দুজনে বেঁধেছে গন্ডগোল, কাতে কাতে? নারায়ণ আর ব্রহ্মা। ভালো করে বুঝবেন কথাগুলো। নারায়ণ ব্রহ্মাতে যখন গন্ডগোল বেঁধে গেছে, ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি, আমার পুজো পৃথিবীতে হয় না, তুমি নারায়ণ, তুমি পালন কর্তা, তোমার পুজো প্রত্যেক দিন হচ্ছে। এটা মানেটা কি আমাকে বোঝাও। স্বাভাবিক গন্ডগোল হবে। আমি জীব সৃষ্টি করি, আমি মালিক, কেউ আমার নাম করছে না, আর তুমি লোককে খেতে দিচ্ছ বলে সবাই তোমারই নাম করবে, এটা কিরকম কথা? যেমন ধরুন আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে মালিক তার নাম যদি কেউ না করে, সবাই যদি ওই কে খেতে দিচ্ছে তার নাম করে, মেনে নেওয়া যাবে? মালিক মেনে নেবে কি? কষ্ট হবে তার মনে প্রাণে। এখন ব্রহ্মা বলছে আমি জীব সৃষ্টি করি, জীব আমার পুজো করেনি, শুধু তোমার পুজো করে যাচ্ছে, এটা তো আমি মানবো না। বলে দেখো ব্রহ্মা, তুমি নিজের কর্মদোষে নিজের পুজোটা হারিয়ে ফেলেছো। কোন কর্মদোষ ছিল আমার, সেটা তুমি বলো। তখন নারায়ণ বলছে ব্রহ্মা তোমার লজ্জা করছে না জিজ্ঞেস করতে? কেন? কিসের লজ্জা লাগবে? তোমার ছেলে কামদেব যখন তোমায় বান মেরেছিল, তুমি নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে, সন্ধ্যা অভিশাপ দিয়েছিল পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, পৃথিবীতে আর কোনোদিন তোমার পূজা হবে না। আমি পড়ে বলছি বাবা, কোনো বানানো গল্প নেই, এটা আমি মেনে নেবো না। তো তুমি না মানলে না মানলে লোকের কাছে গিয়ে বলো আমার পুজো করো গো, আমার পুজো করো। মানুষ ভালোবাসা কাউকে চেয়ে পাওয়া যায় তো? কাউকে বলবো দেখো আমাকে ভালোবেসো, হ্যাঁ আমাকে আদর করো, হ্যাঁ এটা বলে হবে? তুমি ভালো কর্ম করলে মানুষ তোমাকে এমনি ভালোবাসবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফুটে পদ্ম ফুল, জগৎ করে আলো।
বসা হতে হতে এবার হাতাহাতি লাগবে। ব্রহ্মাও প্রধান্বিত, আর নারায়ণের তো আয় বললেই চক্র এসে যাবে, ব্রহ্মাকে টুকরো করে দেবে। এই দুজনে যখন জোরদার বেঁধে গেছে, নারায়ণ বলে দরকার নেই, মারলে নাম খারাপ হয়ে যাবে, মারামারি করলে। ব্রহ্মা থেমে যাও। কেন থামবো আমি? পৃথিবীতে সবাই তোমার পূজা করবে, আমার পূজা করবে না, আমি থামবো? হরি বল, হরি বল। চলো দুজনে এক্ষুনি যাবো বিচারকের কাছে। আমাদের বিচার কে করবে? দুজনে দেবাদিদেব মহেশ্বর। এইবার চলুন, ব্রহ্মা নারায়ণ দুজন গেল শিবের কাছে। ভোলানাথ বলো প্রভু। এখন ব্রহ্মার পুজো ত্রিভুবনে হচ্ছে না, আমার পুজো হচ্ছে, এটা নিয়ে ব্রহ্মা রাগারাগি করছে। ও বলছে ও নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, ও বড়, আর আমি নারায়ণ, আমিও বলেছি আমি বড়। নারায়ণ স্বীকার করছে যে আমি বলেছি আমি বড়। তুমি বিচার করে দেবে আজকে কে বড় আর কে ছোট। মৃদু হেসে শিব বলছে প্রভু, এই সামান্য ব্যাপার নিয়ে আপনারা মাথা গরম করছেন কেন? এ তো বিচার আমার কাছে পড়েই আছে। কি করে? বললে আমি একটা জ্যোতিষ সৃষ্টি করে দিচ্ছি আপনাদের দুজনের মধ্যে। দুজন দুপাশে দাঁড়ান, মাঝখানে একটা জ্যোতি সৃষ্টি করে দিচ্ছি। নিচে যতখানি ওপরে ততখানি, খালি আমাকে দেখে দুজন দুদিকে চলে যান, শেষটা বলবেন, তারপর আমি বিচার করে দেবো। যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জ্যোতি এমন সৃষ্টি করে দিলেন ভোলানাথ। নারায়ণ গেছে ওপর দিকে, ব্রহ্মা গেছে নিচের দিকে, কেউ খুঁজে পাচ্ছে না শেষ কোথায়। এর জ্যোতির শেষ কোথায় এটা নারায়ণও ফিরছে না, ব্রহ্মাও ফিরছে না, আর শিব চুপ করে বসে আছে ভোম হয়ে ভাঙ খেয়ে। যখন সন্ধ্যা নেমে আসছে, ওদিক থেকে নারায়ণ হাঁপাতে হাঁপাতে আসছে, এদিক থেকে ব্রহ্মা আসছে। প্রভু পেয়েছো? বলে ভোলানাথ এ বিচার জীবনেও হবে না। কেন ব্রহ্মা? তুমি তো সৃষ্টি করো, এ সৃষ্টিটা আজকে আমি করেছি। নারায়ণ তুমি তো পালন করো, আজকের পালনটা আমি করেছি। তাহলে দেখে বলে দাও কোথায় শেষ পেলে? না প্রভু, শেষ হলো না। না, তোমরা দুজনে বৃথা তর্ক করছো, একজন আর একজনের ওপর নির্ভর হয়ে আছে, এছাড়া কিচ্ছু নয়। তুমি ভাববে তুমি বড়, ও ভাববে ও বড়, মীমাংসা করে নাও। আজ থেকে কেউ ছোট নয়, কেউ বড় নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই জীবের ঈশ্বর। তুমি যে এই জ্যোতি সৃষ্টি করলে কি হবে? তুমি বলে দাও প্রভু এটা কি হবে? নারায়ণ বললে এইটা 12টা খণ্ড করা হবে, 12 জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে। এই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য। ভোলানাথের ওই জ্যোতি মানে চিহ্ন, লিঙ্গ মানে অন্য কিচ্ছু নয়। যারা ভাবেন বা আমাদেরকে অনেকে বলে তোরা এই রকম জায়গায় জল ঢালিস, প্রতিবাদ করবেন। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আছে না, লিঙ্গ মানে চিহ্ন। ভোলানাথের ওটা জ্যোতির চিহ্ন, ভাববেন না খারাপ কিছু। তার জন্যই 12টা জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল ওই জ্যোতি থেকে, যা আজও পূজিত হচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো শিবলিঙ্গ সৃষ্টির রহস্যটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি বলছেন তিনি কিছুটা ঠিকই পড়েছেন, কিন্তু জায়গায় গিয়ে সব হারিয়ে ফেলেছে। কি হয়েছিল জানেন? যখন সতী মারা গেছিল, শিব সতীকে নিয়ে নাচতে নাচতে দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর হয়ে গেছিল, দিগম্বর মানে বুঝুন তো, বস্ত্র কিছু ছিল না। সেই সময় নারায়ণ
সতীর দেহটাকে টুকরো টুকরো করেছিলেন সুদর্শন দিয়ে, যেটা থেকে সৃষ্টি হয়েছে 51 পীঠ। বুঝে নেওয়া গেল? 51 পীঠ সৃষ্টি হলো। ওটা কোথায়? দারুবনে। সেই সময় দারুবনে যে সপ্তর্ষি ছিল, মরিচ, অত্রি, সব যে ঋষি মুনিরা ছিলেন, তাদের স্ত্রীরা ছিল খুব দেখতে সুন্দরী। তারা শিবের ওই দিগম্বর রূপ দেখে মোহিত হয়ে গেল, পিছনে পিছনে চলে যাচ্ছে। মুনিরা দেখছে আমাদের স্ত্রীরা তো এবার শিব ভক্ত হয়ে গেল, এবার হবেটা কি আমাদের? কে রান্না করবে, কে বাসন মাজবে, কে খেতে দেবে? তখন তারা সেখান থেকে ভোলানাথকে তাড়িয়ে দেয়। এই জায়গাটায় এসে উনি ঘুরি দিয়েছেন, সেখানে অভিশাপ দেয়, তোর লিঙ্গ খসে মাটিতে পড়ে যাক। পৃথিবীর কারো শক্তি নেই শিবকে অভিশাপ দেবেন, যে নিমিষের মধ্যে পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। প্রলয়কর্তা, এটা বুঝে নিতে হবে। শুধু তাই নয়, শিব হচ্ছে পরম বৈষ্ণব। নারীর মধ্যে 7টাই আছে। 7এর তত্ত্ব কি বাবা? ছোটবেলায় পড়েছো না? একে চন্দ্র, 2 পক্ষ, 7এ কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? আরে 7এ সমুদ্র তো আমিও জানি। কি কি 7টা? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষরা বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে? 7 কলসি। দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে, ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝেছি তুই কেন। যে কোনো কেসে দেখবেন নারী কেঁদে জিতবে। তুমি যত কি হাসি নয়, তুমি যত শক্ত হও, 5 মিনিটে তোমাকে জল করে দেবে ভিজিয়ে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মায়ের চরিত্র শুনবো সে হচ্ছে সহধর্মিণী। তার নামটা কি ছিল? সুজাতা। সংসার 4টে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জ্বালন করে নেয়, উনানে দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার, বুঝতে পারছো? কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে। ভাগবত পাঠ করলে যে যা দেয় ওইটা এনে সংসার চালায়। কত সুখের সংসার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সুখ বলবো? কতখানি সুখী বলবো? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাস
খেতে না পেয়ে মরে যায় তবু কাউকে চায় না, দাও না দুটো খেতে। যা পায় ভাগবত করে ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এই দিন চলে। ওমা যখনই স্বামী গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হবে, ওপরে একটা তুলসী দিতে হবে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। আস্তে পূজা করেন তো আপনারা? পূজা মানে পূজা এই পূজা মানে কি? কহরমুনিও পূজায় বসেছে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চারটে কথা। পবিত্র উপাচার জগৎপতির মন আকৃষ্ট করা, পূজা। কহরমণি পূজায় বসলেন। সুজাতা নারায়ণকে স্নান করালেন, মোছালেন। এবার তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপশুভ কামেশ্বর গোপশুভ প্রিয়ং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আচমনীয়দকং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে, ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে পুরুষের 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগে। কেন? সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে। সেটা জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজনের নাম তিনি শ্রীমুখে উল্লেখ করছেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ আমার সব থেকে প্রিয়। এইবার বলি, পুরুষ প্রণাম করলে তাড়াতাড়ি হবে, নারীরা প্রণাম করলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, তাই তো? থাকে না? নারীদের চাওয়া পাওয়া থাকে না? ও মা, তুমি তাহলে দেখোনি। তুমি যদি ওই এর দিনে দেখো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে ধিত্বাং সুপ্রীতে সুরনায়িকে কুলো তৎপরে দেহি জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইলে একটু বলো, শেয়ার করো আমার সঙ্গে। আয়ুর দেহি, আয়ু দাও যেন 100 বছর বাঁচি। যশ দেহি, যশ দাও। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, পুত্র সন্তান দাও, ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান, তুমি 2টো নকল দানা খাও। এরকমই ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবান
বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে, কিন্তু এটা মাথায় রেখো, বিধি কার কপালে কি লিখেছে চাই না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের খেলা লীলাময় লীলার ছল, তাই যে তোর ভাগ্যের খেলা লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা এখনো বীর 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 করে কি বলতেছ? ওঠো, এখনো তোমার প্রণাম করা হয়নি? স্বামী, ঠাকুরকে বলছিলাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে তো আমরা মরে যাব, তোমার এই শিলা মূর্তিতে সেবা পূজা করবে কে? ও তার জন্য ছেলে চাইছিলে? ভগবানকে বললাম যদি একটা ছেলে বলে দাও তাহলে তোমার সেবা পূজাটা চলবে। লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে ওই সব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম ভুল করেছি, অবশ্যই ভুল করেছ। ইউটিউবে শুনবেন, ছাড়া আছে, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না। আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও নিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। দিন পরে কৃপা হলো, হরি প্রভুর কাছে গেলে হরি বল। দিন পরে কৃপা হলো, প্রভুর কাছে গেলে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়ের একটু ধ্যান দিন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা কিছু করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, মিলিয়ে নেবেন। সন্তান গর্ভে থাকাকালীন যেসব মায়েরা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শুনেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, আর যেসব মায়েরা দিনরাত সিরিয়াল দেখেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, একটু নিজেরা মিলিয়ে দেখবেন। পুরো ডিভাইড হবে, আলাদা হবে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনলেও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সিরিয়াল দেখতে দেখে দেখে যেসব বাচ্চারা পরে ভূমিষ্ঠ হবে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের স্নানজল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক লিখে রেখে দিন, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হতেই হবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন?
যারা ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরো। এই দেখো হাসছো কেন? বুঝতে পেরেছ কি? কি বুঝেছো? এটা কি বলো, এটা কি? এইটা বলতে পারছো নাকি? তার, এইটাই তো ভুল। এইটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এ তো কভার। এই আমাদের অভ্যাসটাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। স্বামী প্রত্যেকদিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছিল, আর সেই দিনই ঘটলো ওই বিপর্যয়। কি বিপর্যয় শুনে নিন। ভাগবতটা শুনতে বসেছে হাতে তুলসী পাতা নিয়ে। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটার ব্যাখ্যা করে শোনাচ্ছি, শোনো। বলো স্বামী। যতৈতং ব্রহ্মোপনৌষধি, যতৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান। দেহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি ভুল করলেন। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এটা তুমি ঠিক করলে না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কিছু হয় না। বাবা মা রেগে গিয়ে বলে না, তাতে বাচ্চার কি ক্ষতি হয়? হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার বড় ভয় হচ্ছে, এত কষ্ট করে ভগবানের কাছে চেয়েছে, যদিও পেলাম। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো বলছি। স্বামী চিন্তা করবো না। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহর মুনি বলে, কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কারো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা ভগবান করে। শাস্ত্রে বলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা এবার রেগে গিয়ে বলছে, আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো? কেন? গলা নামিয়ে কথা বলো। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, আমার ঘরে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8
মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? তোমরা বলো, পারবে? তুমি দুদিন তুলসী পাতা গঙ্গা জলকে থেকে দেখো। আমার জীবনে অনেক দেখলাম, কত দেখলাম, রদরতি আর শেওড়া তলায় আমি চক্রবর্তী। একমাত্র সাধক সাধিকা হলে পারবে। শুধু তুলসী পাতা খেয়ে গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল সকালবেলা আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব দানি রাজা, গেলে আমাকে কিছু না কিছু দাম দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, মহারাজ খুব বিপদে পড়েছি। কি বিপদ হয়েছে তোমার? 7 দিন খেতে পাওনি? আচ্ছা আচ্ছা মহারাজ, আমার বউ 8 মাসের গর্ভবতী, সেও খেতে পায়নি মহারাজ। বাড়িতে নুনটা পর্যন্ত নেই। মন্ত্রী, এই শোনো কহর, তোমাকে বলতেই ভুলে গেছি, আজ ভালো দিনে এসছো তুমি। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে দিবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। লাগবে না? আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কি জানো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি কিছু দান দেবেন তো দিন, আমি চলে যাই। তর্কাতর্কিতে যাব না, যদি আমি হেরে যাই আমার স্ত্রীকে কে দেখবে? জনক রাজা বলে, কহ, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, সদাচারী বৈষ্ণব তুমি, তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? আপনি বলছেন মহারাজ? হ্যাঁ, তুমি চলে গেলে আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, তাহলে শুরু করা যাক। সন্তানের যদি কিছু হয়ে যায় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর চোখের পাতা পড়ছে না। সারা রাত জেগে থেকে থেকে ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অর্থ বস্ত্র অন্ন সুজাতা দেবীকে দিয়ে এসো তপবনে। না খেতে পেয়ে যদি ভদ্র মহিলা মরে যায় পাপটা আমাদের হবে, কারণ 8 মাসের গর্ভবতী মহিলা, এটা মাথায় রাখো। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে। রাস্তায় বেরিয়ে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। উক্ত আলোচনা সভায় কথা ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে উক্ত আলোচনা সভায় নির্দেশ ছিল তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া হবে। তার মানে তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে
শিলাখণ্ড, তুমি পাথর। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি। মা গো, তুমি আমায় দেখো মা। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় কেন মারবে মাগো, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, অপরাধের অপহরি, অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? বলো না মা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না কেন মা? তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অন্যায়? কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে বসে বলুন ঘাটের ধারে। পাড়ার লোকেরা বুঝিয়ে নিয়ে গেলেন বাড়িতে। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে বাচ্চাটা আস্তে আস্তে বাঁকতে শুরু হলো। বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়াচ্ছে। মা, ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা? বলো, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন? খোকা, এমনি কাঁদি। ওমা মা, কান্না থেমে যাবে, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন? শোন খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে গিয়ে তোর চেহারাটা এরকম হয়ে গেছে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দাও মা। শাস্ত্রে বলে পিতার অধিক মাতা, মায়ের সমান গুরু ত্রিভুবনে নেই। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যা প্রতিশোধ নিতে। চলতে পারছে না, কিন্তু ওই অবস্থায় মিথিলায় যাচ্ছে। কি করে যাবি বাবা? কেন? হরি নাম যার বদনে আছে, তার কোনো শক্তির দরকার নেই, সব শক্তি তার কাছে। সবাই গাইবেন তো? হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি,
দ্বারে ডাকছে দেখা করতে, বলে মহারাজ একবার গিয়ে দেখবেন চলুন না, সে কেমন করছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা এসছে আসতে, ও মাইরা গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গায় ডুবলে 6 মাস পরে রেজাল্ট পাবেন পূর্ণ হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে তো পূর্ণ হয়, পাপ আবার হয় নাকি? হরি বল। নিয়ম না মেনে স্নান করলে গঙ্গায় ডুবলেই মহাপাপ হবে। একদম শিব পুরাণের 1 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা গঙ্গায় স্নান করতে গেলে কি কি করতে হয় একটু পড়ে নেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা দেখেই বলছে ওরে বাপরে, এ তো যেমন তেমন মানুষ নয়, ছেলেটাকে দেখতে ওইটুকু হলে কি হবে, বিষ আছে। দাঁড়া সাপ নয়, এই জাত সাপ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, সেই পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আমি এসেছি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে, ওকে ডেকে দিন তো। কত বড় বাপের বেটা আমি দেখবো। জনক রাজা বলে আরে তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, আর দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী এলেন সভায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসলেন মুখোমুখি। একদিকে 58 বছরের বন্দী বরুণ দেবের পুত্র, আর একদিকে 12 বছরের ছেলে অষ্টবক্র। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয় 12 বছরের ছেলেটা। আপনি কৃষ্ণ নামের মাহাত্ম্য বলতে গিয়ে যে শ্লোকটা শেষে বললেন ওটাও ভুল বললেন। ভালো করে আমার থেকে শুনে প্র্যাকটিস করে নিন, অভ্যাস করে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। বুঝে নিয়েছো তো? বুঝতে পারোনি? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবাই নাচানাচি করতে করতে কৃষ্ণ এই নামটি যখন তোমার কর্ণজনিতে প্রবেশ করবে, কর্ণা কোড়ে কারাম্বিনী ঘটাতে কর্ণভূদেব, যখন তোমার ভেতরে চলে যাবে তখন তুমি নিজে অনুভব করবে পৃথিবীতে আর কোথাও অমৃত নেই, একমাত্র কৃষ্ণ। এই 2 অক্ষর যুক্ত একটা নামেই পৃথিবীর যত অমৃত। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটাতে কর্ণভূদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, চলে যাও। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মেরেছো, তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। এইবার চলুন, বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স, এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে সারা শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে শরীর। কি বলছে শুনুন, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা,
মারিনি, তাহলে আমার বাবা কোথায়? আজ থেকে 12 বছর আগে, সত্যিটা তোমায় বলি, আমার বাবা বরুণ দেব আমাকে পাঠালো, খোকা কি ত্রিভুবন যাবি, ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সদাচারী, প্রসাদ ভোজী ব্রাহ্মণ দেখে নিয়ে আসবি আমার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ত্রিভুবন ঘুরলাম, ভালো সদাচারী সৎ ব্রাহ্মণ পেলাম না, যত ব্রাহ্মণ খুঁজে পেলাম সব অনাচারী, সব গিলে মরে। এটা জেনে রাখো, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তোমার বাবাকে দেখলাম সদাচারী ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। চিন্তা নেই, 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, 12 বছরের যজ্ঞ। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর। বলুন মহারাজ। এ তোমার ছেলেটা দারুণ ছেলে গো, বাঁকা হলে কি হবে, ছেলের গুণ আছে, আছে বটে, হ্যাঁ গুণ আছে বটে। এইটা আমার ছেলে, এ বাঁকা, এ বাঁকা কার ছেলে? আরে এই বাঁকারাম, তুই কার ছেলে বল? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে হলি কি করে? এখন গহরমুনি তো দেখেনি তার ছেলেকে, তুই আমার ছেলে হবি কি করে? কেন বাবা? মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল করেছো, তুমি আমায় অভিশাপ দিলে তোর অষ্টস্থানে বক্ষ হবে। আমার অভিশাপে সেটা ফুলে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু শোনো বাবা, মিথ্যা ভুল তো ভুল। তুমি সেদিন শ্লোকটা ভুল বলেছিলে। কি ভুল করেছিলাম বল? তুমি বলেছিলে যদ্দৈতং ব্রহ্মপনৌ সদি তদ্ভা পশুতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, পরবর্তী দল পাঠিয়ে দিল। ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খোকা, ও খোকা, এখন আর আদর করে কি হবে? যা দিয়েছ এ তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকারে, তুই আমার সঙ্গে চল গঙ্গার ধারে, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই গঙ্গায় চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগে বলছিলাম গঙ্গায় স্নান করতে গিয়ে পাপ হয়ে যায় আমাদের। কেন কথাটা বললাম জানিয়ে রাখি, গঙ্গায় স্নান করতে গেলে কতগুলো নিয়ম মেনে তবে গঙ্গায় যেতে হবে। গঙ্গায় গিয়ে হুটপাট করে গঙ্গার জলে নেমে যাওয়া যাবে না, অন্যায়। নেমে গেলে কি হবে? আপনার যা পুণ্য আছে গঙ্গায় চলে যাবে, আর গঙ্গায় যে পাপগুলো রেখে গেছে সেই পাপগুলো আপনাকে নিয়ে আসতে হবে। কেন? গঙ্গায় গেলে গঙ্গার ধারে গিয়ে আগে হাঁটু মুড়ে বসতে হবে, বসে গঙ্গা থেকে একটু জল তুলে নিতে হবে ডানাতে, নিজের মাথায় আগে ছিটা দিয়ে বলতে হবে সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। এইবার প্রণাম করে স্নান করবেন, তেল মাখবেন না, সাবান মাখবেন না, গঙ্গায় গিয়ে মুখে কুলকুচি করে ফেলবেন না, মলমূত্র পরিত্যাগ করবেন না, গাত্র দাহন করবেন না, অন্যায় হয়ে যাবে, ওইগুলো মহাপাপ হয়। গঙ্গার তীরে থুতু ফেলবেন না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দানও করবেন না, শাস্ত্র নির্দেশ। গঙ্গার তীর ছেড়ে উঠে এসে আপনি দরিদ্র কাঙাল ভিখারীদের দান করতে পারবেন। গঙ্গার তীরে
বুঝে নেওয়া গেল। যত কাজই থাক আপনার, সূর্য ডুবে যাওয়ার পর গঙ্গার জলে হাত দেওয়া যাবে না, তাহলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রশ্ন হবে, যদি বাড়িতে গঙ্গা জল তোলা থাকে সেটাই হাত দিতে পারবে, কিন্তু প্রকৃত যে সদ্য প্রভাবিনী গঙ্গা, প্রতিদর্শিনী গঙ্গা যে সবসময় বইছে, সন্ধ্যার পর তাতে হাত দেওয়া নিষিদ্ধ। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, যেই ডুব দিল আর ডুব দিয়ে মন্ত্র জপ করলো, সঙ্গে সঙ্গে অষ্টবক্ষের 8টা বাঁক নদীতে চলে গেল। ও মাইরা, 8টা বাঁক নদীতে চলে গেল মানে নদীটা 8টা বাঁক দিল। নদীটার নাম কি? দক্ষিণ ভারতে বেড়াতে গেলে নদীটায় স্নান করে আসবেন। যদি কারো আর্থারাইটিস থাকে শরীরে, হাত পা বেঁকে যাওয়া, অনেকের দেখবেন হাত পা বেঁকে যায় আর্থারাইটিসে, স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা।